আমি বলবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করবেন, নচেতে ইসকন আপনার জন্যই বিপদ হয়ে দাঁড়াবে। আমরা বলতে চাই, বাংলাদেশের রাজনীতির ময়দান থেকে আওয়ামী লীগ সহ তাদের দোসরদের, যারা আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার জন্য 14 দলীয় জোট, ইসলামী ঐক্য জোট, আতাউল্লাহ হাফিজজির নেতৃত্বে খেলাফত আন্দোলন, আপনার বিভিন্ন যত দল আছে যারা স্বৈর শাসককে ক্ষমতার জন্য সহযোগিতা করেছে, ওদেরকেও আমি সারা দেশের জনগণকে, সারা দেশের 64,000 বর্গ কিলোমিটারে বয়কট করার আহ্বান জানাচ্ছি। আগামী গত 2-3 দিন আগে বাংলাদেশে ইসকন নামক যে সংগঠনটা সাইফুল ইসলাম আলিপুর উপর আক্রমণ করেছে, এটাও সন্ত্রাসী সংগঠন। এরা আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগ পালিয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ নামে কোনো আন্দোলন করতে পারছে না। এখন তারা রিক্সা শ্রমিক লীগ, পোশাক শ্রমিক লীগ, এখন তারা আনসার লীগ, এখন তারা পুলিশ লীগ, সর্বশেষ ইসকন লীগের নামে দেশে ষড়যন্ত্রের পায়তারা শুরু করেছে। আমরা বলতে চাই, আমরা বিএনপি চিনি না, জামাতে ইসলাম চিনি না, হেফাজতে ইসলাম চিনি না, খেলাফত আন্দোলন চিনি না, মজলিস চিনি না। এই স্বৈর শাসককে বয়কট করার জন্য বাংলাদেশের 64,000 বর্গ কিলোমিটারে আমরা প্রয়োজনে কাঁধে কাঁধ মিলিয়ে একাকার হয়ে ভাই ভাইয়ের মতো স্বৈর শাসককে বয়কট করব, যাতে করে সন্ত্রাসী স্বৈর শাসক বাংলাদেশের ক্ষমতায় জীবনে আর কোনোদিন ফিরে আসতে না পারে। যদি আবার ফিরে আসে তাহলে শুধু দলগুলোকে নিষিদ্ধ নয়, আমাদেরকে চিরতরে বাংলাদেশ থেকে ধুয়ে মুছে ট্রান্সফার করবে। প্রিয় উপস্থিতি, আমি বলবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করবেন, নচেতে ইসকন আপনার জন্যই বিপদ হয়ে দাঁড়াবে।